মঙ্গলবার মেমারি কলেজে পথ নিরাপত্তা বিষয়ক বিতর্ক সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন এআই অরুণ কুমার মণ্ডল, মেমারি এক চক্রের এসআই ভজন কুমার ঘোষ, মোটর ভেহিকলস ইন্সপেক্টর সৌগত প্রামাণিক, মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য অধ্যাপক, নন টিচিং স্টাফ ও ছাত্রছাত্রীবৃন্দ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এআই, এসআই ও অধ্যাপক ধনঞ্জয় সামন্ত। বিতর্ক সভায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন বাংলা বিভাগের ছাত্রী রিমিশা ঘোষ ও দ্বিতীয় স্থান অর্জন করেন ইতিহাস বিভাগের ছাত্রী অবন্তিকা ঘোষ। এই দুজন মহকুমা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান এআই অরুণ কুমার মণ্ডল। তিনি আরও জানান, আজ মেমারি কলেজে দক্ষিণ মহকুমায় বিতর্ক সভা শেষ হলো। এরপর বর্ধমান সদর উত্তর মহকুমার কলেজগুলোতে বিতর্ক সভা অনুষ্ঠিত করা হবে। এমভিআই অফিসার বলেন, জেলা শাসকের উদ্যোগে কলেজ ভিত্তিক শুধু প্রতিযোগিতা নয়, কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে রোড সেফটি ক্লাব গঠন করে আরও বেশি করে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করে যাওয়া হবে। কলেজের অধ্যক্ষ জানান, রোড সেফটি ক্লাবের মাধ্যমে মানুষকে সচেতন করতে অগ্রণী ভূমিকা নেওয়া হবে এবং চেষ্টা করা হবে মহকুমা পর্যায়ের প্রতিযোগিতায় ছাত্রীরা যেন সফলতা পায়, সেদিকেও নজর দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, চয়ন বার্তা নিউজ। আজ মেমারি কলেজের রোড সেফটি বিষয়ক একটা বিতর্ক প্রতিযোগিতা ছিল। কেমন হলো প্রতিযোগিতা? প্রতিযোগিতা খুবই ভালো হয়েছে এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীরা এই বিতর্কের পক্ষে এবং বিপক্ষে বলেছে, ভালোই বলেছে, কিন্তু ওদের আরও ভালো প্রিপারেশন হলে আরও জিনিসটা ভালো হতো। তা যিনি এসেছিলেন আধিকারিক এসআই, উনি পরবর্তী যখন ডিস্ট্রিক্ট লেভেলে হবে তাদেরকে যাতে আরও ভালোভাবে বলতে পারে তার পরামর্শ দিয়েছেন, কীভাবে বলতে হবে, কীভাবে। এসআই না এআই? এআই মানে আমাদের অরুণবাবু আমাদের সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছেন যাতে পরবর্তী ইয়েতে প্রতিযোগিতায় যাতে ওরা ভালোভাবে বলতে পারে। এই জায়গা থেকে ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা? ছাত্রছাত্রীদের জন্য বার্তা যাচ্ছে যে আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা একটা গ্রুপ করব। সেই গ্রুপ আমাদের বিভিন্ন জায়গায় যাবে এবং যারা রোডে আমাদের বিভিন্ন আরোহী, বাইক আরোহী থেকে আরম্ভ করে তাদেরকে যাতে এই ব্যাপারে সচেতন করা যায়, তারা পদক্ষেপ নেবে এবং যথাযথ যাতে সরকারকে সহযোগিতা করে। নাম হচ্ছে ডক্টর দেবাশিস চক্রবর্তী, অধ্যক্ষ মেমারি। এবং রাস্তায় অ্যাক্সিডেন্টও হয় না, মানুষ সুস্থভাবে যাতায়াত করে, রাস্তা চলাচল করতে, রাস্তা পারাপার হতে সহজ করে। সবার যে মত, যে মানুষের সচেতনতা সরকারের আইন কানুনের থেকে বেশি দরকার, যে রাস্তার দুর্ঘটনাকে এড়াতে, আমি এই মতের সম্পূর্ণ বিপক্ষে বলছি। আমি এই মতের কখনো সমর্থন করি না। আমার মতে মানুষ যদি নিজে নিজে সচেতন হতো তাহলে সরকারের আইনের কোনো প্রয়োজন পড়তো না। সরকার বা সরকারের আইন কিসের জন্য? সরকারের আইন হচ্ছে মানুষ এবং মানুষের হিতের জন্য। এই ব্যাপারে আমরা পলিটিক্যাল সায়েন্সের একটা বিখ্যাত আব্রাহাম লিঙ্কনের একটা বিখ্যাত উক্তি জানি, গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল, বাই দি পিপল। মানে সরকার হচ্ছে জনগণের জন্য। প্রথমত হেলমেট, মানুষ সবসময় হেলমেট পরে যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যিনি চালাচ্ছেন তিনি তো হেলমেট পরছেনই না এবং পিছনে যিনি বসেছেন তিনিও পরছেন না। যেখানে যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে সেখানে শুধু পড়েন, অন্য জায়গায় পড়ছেন না। তো এর ক্ষেত্রে যদি ঠিকভাবে তাদের ধরা হয় বা নির্দিষ্ট ফাইন দেওয়া হয় তাহলে এটা কমানো যায়, অনেক পরিমাণে কমানো যায়। আমাদের পূর্ব বর্ধমান এইচও অফিসের যারা সমস্ত আধিকারিক সব বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদের অরুণবাবু, অজিতবাবু এবং সৌগতবাবু, কলেজের অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আমাদের শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার সঙ্গে ছাত্রছাত্রীরা, আজকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে রাস্তা চলাচলে প্রয়োজনীয় সতর্কতা। এখানে দুটো জিনিস প্যারালাল রান করে।
একটা হচ্ছে আত্মসচেতনতা, আর একটা হচ্ছে সরকারি নিয়মকানুন। সরকারি নিয়মকানুনে আছে যে আমরা হেলমেট পরে দু চাকা গাড়ি চালান, আমরা এই স্পিডে চালান, এই স্পিডে চালালে আপনার সেফ ড্রাইভ, সেফ লাইফ, এসব বিভিন্ন রকম নিয়মকানুন রয়েছে। কিন্তু সেগুলো কিন্তু দেখা যাচ্ছে বাস্তব ক্ষেত্রে খুবই কমই মানা হচ্ছে। এই জন্য একটু আগে বললেন যে প্রতিদিন যদি কত কাজ করা যায়, প্রতিদিন দেখা যাচ্ছে কিছু না কিছু বিভিন্নভাবে দুর্ঘটনায় মারা যাচ্ছে, যার বেশিরভাগ কারণই হচ্ছে ব্যক্তিগত ড্রাইভ, মানে ঠিকমতো নিয়ন্ত্রিত মানে গাড়ি চালানোর না জন্যে এই ধরনের দুর্ঘটনা। তা আমি বলবো প্রত্যেক ছাত্রকে এটাই বলবো, তোমরা যদি দু চাকা চালাও বা যে কোনো গাড়ি চালাও, তোমরা নিজেরা সচেতন হও। সরকারি নিয়ম কানুনের মাধ্যমে তুমি কোনোভাবেই এটাকে বিয়ে করা যাবে না। আত্মসচেতন না হলে যতই সরকারি রেগুলেশন থাকুক, কোনোভাবেই সেটা মানে কার্যকর হবে না। এই বলে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মূলত পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্যে, পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মাননীয় ডিএম ম্যাডামের প্রচেষ্টায় আমরা বিভিন্ন কলেজে এই ডিবেট কম্পিটিশনের আয়োজন করছি। সদর সাউথের সাব ডিভিশনের অন্তর্গত 5টি কলেজের মধ্যে 4টি কলেজে অলরেডি ডিবেট কম্পিটিশন হয়ে গেছে। আজকে শেষ মেমারি কলেজে, এরপরে সদর নর্থের বিভিন্ন কলেজে ডিবেট কম্পিটিশনগুলো হবে। ডিবেট কম্পিটিশনে আমরা মার্কস দেব এবং সেই মার্কসের প্রথম এবং দ্বিতীয় যে হবে তাদেরকে নিয়ে আমাদের সদর সাব ডিভিশন লেভেলে একটি কম্পিটিশন হবে। এবং এই কম্পিটিশনের মূল লক্ষ্যটাই হচ্ছে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তোলা। এইখানে যেটা ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে একটা ডিবেট কম্পিটিশন। ডিবেট কম্পিটিশনে সবসময় একটা পক্ষে বক্তব্য থাকে, একটা বিপক্ষে থাকে, সেটা তোমরা জানো আশা করি। আমাদের এখানে পক্ষে বক্তব্যটা হচ্ছে যে পথ নিরাপত্তা বাড়াতে গেলে আমার ব্যক্তিগত সচেতনতাটা বেশি দরকার। অর্থাৎ আমি যখন রাস্তায় হাঁটবো বা রাস্তায় গাড়ি নিয়ে যাব, তখন আমার অ্যাওয়ারনেসটা বেশি দরকার। বিপক্ষে আছে এই অ্যাওয়ারনেসের থেকেও সরকারি নিয়মকানুনগুলো আরও বেশি করে রাখা দরকার। তোমরা কেউ পক্ষে বলবে, কেউ নিশ্চয়ই বিপক্ষে বলবে। ডিটেলস বিষয়টা আমি যাচ্ছি না, সেটা ডিবেট হয়ে যাওয়ার পরে আমি একটা সিনপসিস করব যে তোমাদের এখানে ডিবেট কম্পিটিশন কীরকম হলো। বাকি 4টে কলেজেও জানিয়েছিলাম। তো এখানে যে কি বলো না কেন, কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, সেভাবেই কিন্তু বলবে। তার উপরে পয়েন্টস আছে, তার উপরে মার্কস দেবো। এখানে 3 জন জাজ থাকবে, তাদের মার্কস যোগ করে তার ভিত্তিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যতজন থাকবেন ততজনেরই মার্কস আমরা তুলে দেবো। প্রথম যে 2 জন হবে তারা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে কম্পিটিশন হবে সেখানে উপস্থিত হবে এবং সেখানে তখন তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। আমি আশা করব যে মেমারি কলেজের যারা পার্টিসিপেট করছো তারা নিশ্চয়ই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে এসছো এবং আমরা তোমাদের কাছ থেকে কিছু ভালো পয়েন্ট নিশ্চয়ই পাবো, একটু আশা রেখে আমাদের ডিবেট কম্পিটিশন সাফল্যমণ্ডিত সভা আয়োজন করার জন্য। তো আমি আরটিও থেকে আসছি অ্যাজ এ মোটর ভেহিকল ইন্সপেক্টর সৌগত পরমাণিক। তো আমাদের ডিএম ম্যামেরই পুরোপুরি পরিকল্পনা ডিএম ম্যাডামের আমাদের জেলায়, আমাদের কোথাও জেলায় যাতে আমরা অ্যাক্সিডেন্টের পরিমাণটা যাতে আমরা কমাতে পারি, তার জন্য আমরা কি করছি, আমরা আমাদের আরটিও ডিপার্টমেন্ট এবং পুলিশ সেকশন থেকে যাবতীয় যা গভর্নমেন্ট রুল যা বাস্তবায়িত করা সেটা আমরা করছি। মেন যেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বাড়ছে কি কমছে, আমরা আস্তে আস্তে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমাতে আমরা কমাতে পেরেছি আমরা, কিন্তু আমরা চাইছি যাতে আরও কমানো যায়। বর্তমানকে যাতে আমরা অ্যাক্সিডেন্ট
পুরোপুরি মুক্ত আমরা জেলা গড়ে উঠতে পারি, সেটা আমাদের প্রধান লক্ষ্য। তার জন্যই আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে যাচ্ছি। এবার স্কুল এবং কলেজে আমরা কেন যাচ্ছি? আমরা কি পারছি না? আমরা পারছি। ম্যাডাম চাইছেন, ডিএম ম্যাডাম চাইছেন যে যারা স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছেন, যে আমরা জানি যে ছাত্র সমাজ হচ্ছে সমাজের মেরুদণ্ড, তারা পরবর্তী সময় তারা এখান থেকে তারা বিভিন্ন আধিকারিক পদে তারা উঠে আসবে, অ্যাজ ইন্সপেক্টর হবে, আইএস হবে, আইপিএস হবে। তাই আপনাদেরকে এখন থেকে সেই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিতে হবে। আমরা প্রিন্সিপাল স্যারকে, আমাদের একটা রোড সেফটি ক্লাবের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আমরা মাননীয় প্রিন্সিপাল স্যারকে আমরা অ্যাড করেছি এবং স্যারকে অনুরোধ করেছি যে এই কলেজে যারা ইচ্ছুক এই রোড সেফটি ক্লাবে অংশগ্রহণ করতে, আপনার 4 জন 5 জন বা 8 জন বা 10 জনের একটা আপনারা গ্রুপ তৈরি করুন। সেই গ্রুপ নিয়ে স্যারের কাছে যান, যাতে আপনাদের নামটা সেই গ্রুপে অ্যাড করা হয় এবং আপনারা সেই গ্রুপ হিসাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করুন। প্রথমে আপনারা আপনাদের নিজের কলেজ থেকেই শুরু করুন। কি করবেন না, আপনারা বিভিন্ন ধরনের সচেতনমূলক প্রোগ্রাম আয়োজন করুন, সেটা ড্রামার মাধ্যমেই হোক বা কবিতার মাধ্যমে হোক বা হাতে প্ল্যাকার্ড নিয়ে। কলেজে আমরা জানি বিভিন্ন স্টুডেন্ট আছে যারা বাইক নিয়ে আসে, স্যারেরা আসেন যারা ধরুন 4 হুইলার গাড়ি নিয়ে আসেন, আপনারা তাদের মধ্যে দিয়ে সজাগ করার চেষ্টা করুন যে আপনারা অবশ্যই হেলমেট পরবেন। এখানে যারা যারা ছাত্ররা আছে বিভিন্ন তারা গ্রাম শহর থেকে তারা এসেছে, তারা তাদের যখন বাড়িতে যাবে, প্রত্যেকের বাড়িতে 4 জন 5 জন করে অবশ্যই সদস্য আছে। এরকমভাবে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সংখ্যাটা কিন্তু অনেক গিয়ে দাঁড়াবে। আপনারা আপনাদের বাড়ি থেকে, আপনাদের কলেজ থেকে, স্কুলের বন্ধু বান্ধব থেকে সেখানে আপনারা সজাগ করার চেষ্টা করুন যে অবশ্যই তারা যেন হেলমেট ব্যবহার করে, পথে যা যা হচ্ছে রুলস, সেই রুলসগুলো যেন তারা অবশ্যই মানেন। তাহলে আমরা অ্যাক্সিডেন্টের পরিমাণটা আমরা একদম জিরোয় নিয়ে যেতে সক্ষম হব। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের যা করার তা আমরা করে চলেছি। বর্তমান সদর নর্থ, সদর সাউথের বিভিন্ন স্কুল কলেজে আছে, বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান করছি, আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠান করছি। ড্রাইভাররা যাতে বিনা পয়সায় যাতে চশমা পায় তার জন্য আমরা চোখের আলো নামে একটা প্রকল্প চালু করেছি। বিভিন্ন যত বাস স্ট্যান্ডে গিয়ে আমরা সেই প্রোগ্রামগুলো আয়োজন করছি। বিভিন্ন সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের আমরা চক্ষু চিকিৎসা করছি, তাদের আমরা হেলথ চেক আপ করছি, তাদের বিনা পয়সা তাদেরকে বিভিন্ন ধরনের কিট দিচ্ছি, তারা আমরা চশমা দিচ্ছি। যাবতীয় সরকার যা করা করছে, যারা ছাত্র সমাজ তারাই বা পিছিয়ে থাকবো কেন? তাই আমাদের বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টদের কাছে যাওয়া যায়, তাদেরকেও আমরা এই প্রকল্পের মধ্যে অংশগ্রহণ করতে পারি। আপনারা বিভিন্ন কমিটি বা ক্লাব তৈরি করে অবশ্যই যান, বিভিন্ন নিকটবর্তী থানায় যান, থানায় গিয়ে জিজ্ঞাসা করুন যে কোন এরিয়াগুলোতে অ্যাক্সিডেন্টের পরিমাণটা সব থেকে বেশি, সেই এরিয়াগুলোর নামগুলো আপনারা কালেক্ট করুন। এবার আপনারা ভাববেন যে আমাদের কি পাওয়ার আছে। রোড সেফটি ক্লাবে যাদের নাম আমরা ইনক্লুড করব তারা অবশ্যই থানায় যাবেন, থানায় গিয়ে পরিচয় দেবেন আমরা রোড সেফটি ক্লাবেরই একজন সদস্য। ফলে থানা সে এসআই থাকুক বা অফিসে ইনচার্জ থাকুক, তারা আপনাকে সেই তথ্যটা দেবে যে এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্টের পরিমাণটা সব থেকে বেশি। একজন ছাত্রী বলে গেলেন যে বিমারি যে আপনার যে সেকশন গেট আছে সেখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা ব্যাপার দেখি বাড়ছে। পুলিশ আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, সবাই থাক, কিন্তু আপনারা সেই ক্লাবের ছাত্র হিসাবে সেখানে যান, একটা হাতে প্ল্যাকার্ড নিয়ে যান, সেখানকার মানুষ সজাগ করুন। যারা বাইক আরোহী তাদেরকে বলুন যে আপনারা অবশ্যই হেলমেট করুন, বা তাদেরকে একটা হাতে একটা গোলাপ ফুল তুলে দিন যে আপনারা আপনাদের আইনগুলো মেনে চলুন। সরকার কি করছে, কি ফাইন বাড়াচ্ছে আমরা জানি। 2019 সালের মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যা আমাদের ফাইন ছিল তার পরিমাণটা প্রায় আমরা দ্বিগুণ করে দিয়েছি। আরেকজন বললেন ওভারলোডিং গাড়ি, হ্যাঁ ওভারলোডিং যে গাড়ির পরিমাণ যেটা ছিল তার আমরা জানি ফাইনের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে ওভারলোড নিলে ফাইন ছিল 2000 টাকা, সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 20,000 মিনিমাম। ওভারলোডিং নিলে 20,000 ফাইন, তারপরে প্রতি টন কিছু 2000 করে তাদের বাড়ছে। মানে একটা গাড়ি যদি 1 টন মাল যদি সে বেশি নিয়েছে তার ওভার তার জিবিডব্লিউ থেকে, তার ফাইনের পরিমাণটাকে দাঁড়াচ্ছে 27,000। ফলে ফাইনের একটা ভয় তাদের মধ্যে থাকছে। এছাড়াও আমরা রাতে হোক দিনে হোক আমরা এনফোর্সমেন্ট করছি, আমরা অ্যাজ এ এনফোর্সমেন্ট অফিসার আমরা এনফোর্স করছি, অলওয়েজ রাস্তায় থাকছি যাতে করে ওভারলোডিং গাড়ি, স্পিড লিমিট এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা আমাদের পক্ষ থেকে যা করার করছি, কিন্তু আপনারা ছাত্র সমাজ এই ব্যাপারে এগিয়ে আসুন, যেটা আমাদের প্রধান উদ্দেশ্য স্কুল কলেজগুলোতে যাওয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আপনাদের ডিবেট কম্পিটিশন যা যা করলেন তার জন্য, এবং প্রিন্সিপাল স্যারকে আমি আবার ধন্যবাদ জানাবো সুন্দর একটা সভা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ স্যার। এবং আমরা আমাদের এই যা যা ছবি বা ভিডিও বা আপনাদের প্রস্তাবগুলো অবশ্যই আমরা রোড সেফটির সামনে আমরা তুলে ধরবো। আমাদের 3টে গ্রুপ আছে, একটা ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি, একটা সাব ডিভিশন রোড সেফটি কমিটি। সাব ডিভিশন আমরা এই দুটো আছে, সদর সাউথ, সদর নর্থ। সদর সাউথ এবং সদর নর্থের সমস্যাগুলো আমরা কালেক্ট করে সেটা ডিস্ট্রিক্ট গ্রুপে আমরা তুলি। যে ডিস্ট্রিক্ট গ্রুপে ডিএম ম্যাম আছেন, এসপি স্যার আছেন, অ্যাডিশনাল এসপি স্যার আছেন এবং পিডব্লিউডি যত ইঞ্জিনিয়ার সবাই আছে। সুতরাং আপনারা আপনাদের সমস্যাগুলো সেই রোড সেফটি ক্লাবে লিখুন,
বা ছবির মাধ্যমে তুলে ধরুন। এই কিছুক্ষণ আগে একজন ম্যাডাম বলছিলেন তিনি কলকাতার কোনো একটা রাস্তায় নাকি জলজমাটের জন্য যে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারতেন। বর্তমানে যেসব স্কুলে স্যার ম্যাডামরা আছেন বা স্টুডেন্টরা তাদেরকে বলবো যে রোড সেফটি ক্লাবে আপনারা সমস্যাগুলো তুলে ধরুন, সেটা ছবির মাধ্যমে হোক বা লেখার মাধ্যমে হোক, সেই সমস্যাগুলোকে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে ডিএম ম্যাম, এসপি স্যারের সামনে বা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সামনে যে সমস্যাগুলো আমরা তুলে ধরবো, সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। এই উদ্দেশ্যে আমরা স্কুল কলেজগুলোতে আসা।